দেশের 4 বাচ্চার মা ও স্বামীর কাছে আসতে হলে সাজগুজ করে আসে, যা আমার দেশের 18 বছর মেয়েরাও করে না। এখন আসেন, যে মেয়েরা বলে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই, পুরুষের চরিত্র ভালো না, তাদের চরিত্র ঠিক না, তারা আমাদের দিকে কেন তাকায়? তাহলে আমি বলবো যে পুরুষ যদি না আপনার দিকে না তাকায়, তাহলে আপনি এত সাজগুজ কেন করেন? এত লিপস্টিক, এত আলতাসনু, এত চুলের স্টাইল, কাপড় কি দামি দামি কাপড়, এত দামি দামি পারফিউম মারেন কেন? পার্লারে গিয়ে বারবার কেন তো সাজগুজ করেন? আর চেহারা সুন্দর রাখার জন্য বিভিন্ন দেশে গিয়ে সার্জারি কেন করেন? হোয়াট ইজ দিস ম্যান? কেন করেন? পুরুষ থাকেন যেন তো আপনি করেন, পুরুষের আকর্ষণ নেওয়ার জন্য তো করেন। পুরুষ যাতে আকর্ষণ করে আপনাদেরকে তাকায়, আপনার ভিডিও রিচ দিলে যেন ভিউজ যেন বাড়ে, এর জন্য সাজগুজ করেন। তাহলে পুরুষের দোষ দেন কেন? আপনার দোষ দেন যে আমি ভালো না। কারণ ইসলামের দৃষ্টিতে মহিলাদের সৌন্দর্য দেখবে তার স্বামী। এখন আপনি যদি সৌন্দর্য, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা মুসলমান হিসাবে আপনাকে বুঝাইতে পারি যে আপনি পর্দা করেন। এখন যদি আপনি রাস্তা বা সেজে গুজে বাইরে হন, আমরা কি দেখবো না? দেখবো, কারণ আমরা তো মানুষ ভাই, আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ। চোখ যাবেই, একবার না দুইবার চোখ যাবেই। যারা আলিম এরা তো একবার তাকাইবে আর তাকাবে না, কারণ একবার তাকানো অল্প তাকানো যায়, তাও দৃষ্টিভঙ্গি ভালো হতে হবে। আমরা যারা যুবক যারা আছি, একজন মেয়ে যদি সুন্দরী যুবতী দেখতে সুন্দর হয়, আরও সাজগুজ করে, তাকে দেখতেও লাগে ভালো, কিছু না কিছু মনের ভিতরে আসবে, তখন গুনাহ হয়, এর জন্য গুনাহ হয়। আর একজন বেগানা পুরুষকে দেখেই যাবে না, মহিলাকে। আর আপনি তো সাজগুজ করে বের হলেন, আর দোষ দিচ্ছেন পুরুষদের। আপনি এমনিতেই সুন্দর, আপনার চুল সুন্দর, আপনার টুট চোখ সবগুলো সুন্দর আল্লাহ বানাইছে নিয়ামত দিয়া, এরপরে আপনি বাইরে হলেন আর দোষ দিবেন পুরুষের। আস্তাগফিরুল্লাহ। আপনি আগে ভালো হন, পরে পুরুষদেরকে ভালো করেন। নিজে ভালো নয় আর পুরুষদের, মিয়া কি বলবো।